নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। কুকিং মেহফিলের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হাজির হয়েছি ব্রেড ক্রাম্বসের রেসিপির সঙ্গে। 3 ধরনের ব্রেড ক্রাম্বস বানিয়ে দেখাবো। এই ব্রেড ক্রাম্বস দিয়ে আপনারা সব ধরনের স্ন্যাক্স খুব সহজেই বানিয়ে নিতে পারেন। ব্রেড ক্রাম্বস কিন্তু বাড়িতে বানানো খুবই সহজ। রেসিপিটিকে অবশ্যই লাস্ট অবধি দেখুন, তাহলে কোনো অংশ বুঝতে অসুবিধে হবে না। আমি স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। এই পাউরুটি থেকে আমি ব্রেড ক্রাম্বস বানাবো। প্রথমে একটা কাটিং বোর্ডের উপরে একটা স্লাইস নিয়ে নিলাম। এবার ব্রেডগুলো থেকে আমি এই যে ব্রাউন পোর্শনটা, এগুলোকে কেটে আলাদা করে নিচ্ছি। যেহেতু ফার্স্টেই বললাম 3 ধরনের ব্রেড ক্রাম্বস আজকে বানিয়ে দেখাবো, সেই জন্য এখানে ব্রাউন পোর্শনটা কিন্তু আমি কেটে আলাদা করে নিচ্ছি, আর সাদা পোর্শনটা আলাদা রাখছি। একটা একটা করে সমস্ত পাউরুটি থেকে কিন্তু ব্রাউন পোর্শনটা আলাদা করে নিচ্ছি। এই ব্রাউন পোর্শনগুলো কিন্তু ফেলে দেবো না, এগুলো থেকেও কিন্তু ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। এবার একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এর মধ্যে যে সাদা পোর্শনটা ছিল তার অর্ধেক পরিমাণ আমি টুকরো টুকরো করে কেটে এই মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি এগুলোকে মিক্সিতে খুব ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। আমি চামচের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে আর ফ্রেশ, কিন্তু একদম সাদা হয়েছে। ওভেনে কড়াই চাপিয়ে কড়াইটাকে একটু ফ্রি হিট করে নিয়ে গুঁড়ো করা পাউরুটিগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। অনবরত কিন্তু নাড়তে হবে, না হলে নিচে অনেক সময় ধরে যায় এবং লালচে ভাব চলে আসে। দেখুন, এখন যেহেতু ব্রেড ক্রাম্বস তৈরি হয়নি, তাই কড়াইয়ে কিন্তু পাউরুটির গুঁড়োগুলো হালকা হালকা লেগে যাচ্ছে। নাড়তে নাড়তে যখন দেখবেন একদম ঝরঝরে আর ক্রিস্পি হয়ে গেছে, বুঝবেন আপনার ব্রেড ক্রাম্বস কিন্তু একদম তৈরি। দেখুন, ব্রেড ক্রাম্বস কিন্তু একদম তৈরি হয়ে গেছে। কড়াইয়ের গায়ে কিন্তু একদমই লাগছে না আর ক্রিস্পি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। নিয়ে নিলাম আবারও একবার মিক্সির জার। এবার যে অর্ধেক পোর্শন সাদা পাউরুটিটা রেখেছিলাম, সেটাও কিন্তু ছোট ছোট টুকরো করে মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা একটু কালার করব, সেজন্য এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। দেখুন, এটাও কিন্তু মিহি করে গুঁড়ো করে নিয়েছি, আর কালারটা কতটা সুন্দর এসছে। যেহেতু 3 ধরনের বানাবো, সেজন্য একটা সাদা বানালাম আর এটা হালকা একটু হলুদ বানালাম। ওভেনে কড়াই চাপিয়ে কড়াইটা ফ্রি হিট করে নিয়েছি। এবার ব্রেড ক্রাম্বসগুলো দিয়ে আবারও অনবরত কিন্তু মিডিয়াম ফ্লেমে নেড়ে যেতে হবে। না নাড়লে কিন্তু নিচে লেগে যাবে এবং কালারটাও চেঞ্জ হয়ে যাবে, ব্রেড ক্রাম্বস কিন্তু ভালো লাগবে না খেতে। সেই জন্য অনবরত নেড়ে যেতে হবে ব্রেড ক্রাম্বস বানানোর জন্য। কালারটা কিন্তু খুবই মিষ্টি এসছে, দেখেই বুঝতে পারছেন কতটা মিষ্টি আর সুন্দর কালার। দেখুন, অনেকটাই কিন্তু নাড়তে নাড়তে ঝরঝরে হয়ে গেছে। আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। দেখুন, ব্রেড ক্রাম্বস কিন্তু একদম ক্রিস্পি হয়ে গেছে আর কড়াইয়ের গায়েও কিন্তু লাগছে না। এই ব্রেড ক্রাম্বসটাও তৈরি হয়ে গেল। যে ব্রাউন পোর্শনগুলো কেটে রেখেছিলাম, এবার এগুলোকেও টুকরো টুকরো করে মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এগুলোকেও কিন্তু গুঁড়ো করে নেব। দেখুন, মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এর কালারটা দেখুন, একদম ব্রাউন কালার এসছে, একদম ঝরঝরেও হয়েছে। এবার আবারও ওভেনে কড়াই চাপিয়ে কড়াইটাকে ফ্রি হিট করে নিয়েছি। এবার ব্রেড ক্রাম্বসগুলো দিয়ে দিলাম, মানে পাউরুটির গুঁড়োগুলো।
এবার মিডিয়াম ফ্লেমে এটাকে অনবরত নাড়তে হবে। ব্রেড ক্রাম্বস বানানো কিন্তু খুবই সহজ। যে কোনো স্ন্যাক্স বানানোর আগে আপনারা ফ্রেশ ব্রেড ক্রাম্ব বাড়িতেই বানিয়ে নিতে পারেন, বা এরকম করে ব্রেড ক্রাম্বস বানিয়ে আপনারা কিন্তু 6 থেকে 7 মাস স্টোর করেও রাখতে পারেন। দেখুন, ব্রাউন কালারেরও ব্রেড ক্রাম্বস আমার তৈরি হয়ে গেল। এটাকেও ঠান্ডা করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার 3 ধরনের ব্রেড ক্রাম্বসের রেসিপি। দেখুন, একটা হলুদ রঙের, একটা সাদা আর একটা ব্রাউন কালার। তাহলে 3 ধরনের ব্রেড ক্রাম্বস খুব সহজেই তৈরি করে নিলাম। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অন্যান্য দিনের রেসিপির মতোই ভালো লেগেছে। এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেল কুকিং মেহফিলকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে বন্ধুরা আরও একটা নতুন রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।